নমস্কার বন্ধুরা, ভিলফুডে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমাদের বাড়িতে একটা স্পেশাল দিন, আর স্পেশাল দিনটা হচ্ছে রাজাকে নিয়ে। আজকে রাজার জন্মদিন। রাজা, তোর কততম জন্মদিন মনে আছে? কততম? 21তম না 20তম না 22তম? 20তম। তাহলে আজকে রাজার 20তম জন্মদিন, মানে 20 হলো। প্রত্যেক বছরই আমি কিন্তু রাজার জন্মদিনে স্পেশাল কিছু করি, আর এই বছরও স্পেশাল কিছু হবে। আজকে বানাবো একটা অন্যরকম ভাবে মাটন। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর রাজাকে সবাই কিন্তু খুব অনেক অনেক আশীর্বাদ করবেন, ও যেন অনেক বড় হয়। রাজা মাটন খুব ভালোবাসে। আগের বছরও মাটনই করেছিলাম, একটা অন্য আইটেম। এবছরও মাটনই করবো একটু অন্যরকম ভাবে। আর পরশুদিন আমরা গেছিলাম বাইরে ঘুরতে। পরশুদিন আসার সাথে সাথেই বলছে আজকে একটু মাটন আনতে পারেনি, আমাকে বলো, আমাকে বলতে আমি নিয়ে আসতাম, মানে ওর একটু খেতে ইচ্ছা করছিল আর কি। তো একদিন পরে এই যে আজকে তাই মাটন করবো ওর জন্মদিনে। রাজার এখন 20 বছর হয়ে গেল, এখনো দাড়ি বেরোলো না। সত্যি আমাদের জামাই রাজা এইগুলো তো কদিন আগে রাজা ছিল একটু বড়। রাজার ওই ছবিটা আমার কাছে আছে। সেই রাজা কত বড় হয়েছে। এই রাজার ছবিটা দেখাচ্ছি, তারা আমি নিয়ে আসি। রাজাকে আপনারা সবাই আশীর্বাদ করবেন, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর অনেক যেন বড় হয়। আমাদের পুরনো ভিডিওতে রাজার ছবিগুলো দেখবেন, তখন এইটুকু বেড়া ছিল কদিন আগে। 2 বছর 3 বছর আগে এইটুকু বেড়া ছিল, আর এখন দেখুন অবস্থা, মানে দেখতে দেখতে 20টা বছর চলে গেল। ও কি বড় হবে না? সেটা তো হবেই। দেখতে দেখতে কত বড় হয়ে গেল রাজা। এইবার বিয়ের যোগ্য হয়ে আসছে। হ্যাঁ, উল্টো পাল্টা কথা বলো না। আমাকে রাজা শালার 20 বছর বলে বয়স হয়ে গেছে। একটা মাইয়ে টাইয়ে দেখছেন আপনারা, রাজা শালার এইবার বিয়ে দিয়ে দেবো। দেখা দেন কি দেখো আগে। রাজার এত তাড়াতাড়ি বিয়ে দিলে হবে না, দেরি আছে এখনো। সদরে বিয়ে এই দেখ রাজার ছবিটা দেখ, এটা দেখা। এই ছবিটা আমার কাছে এখন আছে। এই ছবিটা হচ্ছে রাজা যখন প্রথম আসে এখানে। ও আমার বিয়ের এই মাস 6 পরেই এখানে চলে আসছে, নিয়ে আসছি ওকে আমি দিয়ে। এই ছবিটা কত ছোট রাজা, আরো অনেক ছবি আছে। রাজা, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। শালা প্রণাম করে আশীর্বাদ নিতে হয়। অনেক বড় সুস্থ থাকো, ভালো থাকো, আর বিয়েটা যেন তাড়াতাড়ি হয়। শুধু বিয়ের কথা বলে। আর একটু পরে চলে আসছে মাসি আর মেসো, মানে রাজার মা আর বাবা। কালকে রাত্রিবেলা ফোন করে আমি বলেছি আসার জন্য। আজকে আমরা সেলিব্রেট করব রাজার বার্থডে। এখন রান্না দিয়ে শুরু হোক। সারাদিনেরটা হয়তো দেখাতে পারবো না আপনাদের যে আমরা কি কি করছি, কিন্তু আজকে আমরা রাজার বার্থডে সেলিব্রেট করব। প্রত্যেক বছর যেরকম করি সেরকমই, খুব বেশি না, যেটুকু করি নিজেদের আনন্দের জন্য সেটুকুই। আমি আগে সব মশলাগুলো রেডি করে নিই, যা যা লাগবে, তারপরে রান্নাটা শুরু করব। ওদের ঠাকুমা জনার্দন এসে গেছে, দেখ আমি দিচ্ছি শোনা। তোর ছোট কড়াই নিয়ে যা, তোর ছোট কড়াই নিয়ে যা। ছোট কড়াই নিয়ে আসো। তাই এই যে বড়বাবু তোমার উনান। তাহলে আজকে কি হবে ছোটবাবু? ডাল হবে। তাহলে তো হেভি হবে আজকে। মাঝের পেঁয়াজটা আমি বার করে নেবো আলাদা। বাজে রান্না হবে, সব দিলে অল্প দাও, বাস বাস। পেঁয়াজগুলো আমি ছাড়িয়ে
ভেতরের সাদা অংশগুলো আলাদা করে নিয়েছি, আর এই বাকিগুলো আমি একটু ধুয়ে কুচিয়ে রাখবো। বন্ধুরা, আপনারা এই গরমে ভালো আছেন তো? আমি এই রসুন ছাড়াইয়া দেব। আজকে আমি শিলনোড়া নামাবো না, এই হামাল দিস্তাটা নিয়েছি ছোটটা। রসুন, আদা, দেখ ঠাকুমা এখন টমেটো দুটো কাটতে বললাম, টমেটো কাটার আলির সাথে বলে কি টমেটো দুটো ছেঁচবে নাকি, তাহলে চিন্তা কর। উনুনটা ধরিয়ে নি এবার। আজকে তো তোমার রাজা শালার জন্মদিন, দিয়ে তো রাজা শালার জন্মদিনের মটন খাবা আজকে? হ্যাঁ, যে শালারই জন্মদিন হোক না কেন ঠাকুমার, মটন খাবে না, মটন খাবে না। সজলের বার্থডে এমন টাইমে পড়ে, হয় দুর্গা পুজো নাহলে কালী পুজো নাহলে লক্ষ্মী পুজো, কিন্তু একটা থাকে। এরা কিরম সুন্দর সময় জন্মগ্রহণ করছে, ইয়ে দেখো। আমি কই কি, এ বাবু কয় মা কিরম আছে? ভালো আছে, হাসপাতালে ছিলাম তো, নিয়ে কয় তুই ভালো আছে, কি করে হয় কালো কেউটার মতন হয়েছে। কয় কি কোনো সময় ক বছর, তাইলে তোমারে কিন্তু মারবে, বড় হইলে যদি শোনে তুমি এই কালো কৌটো করছো, তাই তোমারে কিন্তু মারবে। একটু দিচ্ছি সাদা তেল সামান্য, এবারে এই অল্প একটু সাদা তেল দিলাম। এর মধ্যেই গোটা গোল গোল করে রেখেছি যে পেঁয়াজগুলো, আমি এখান থেকে মাঝখান থেকে বার করে নিলাম। যদি ছাঁচি পেঁয়াজ হতো আরও ভালো হতো, আপনারা যদি ছাঁচি পেঁয়াজ পান এই পেঁয়াজের জায়গায় ছাঁচি পেঁয়াজ নেবেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো, কয়েক কোয়া রসুন, এখানে আছে গোলমরিচ, শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দিলাম, দিচ্ছি একটু গোটা ধনে, ভালো করে ভেজে নেবো এগুলো সব। দুঙ্গে পাতা বাঁচতে কেনাটা আগতা ছোট্ট ছোট্ট কাপড় রয়েছে, মাংস রান্না করার জন্য ঠাকুমার কাঠ দেখ, একটা গাছের চাল সেই 5 ফুট লম্বা। আরে যেখানে করে বাচ্চা টুকরো। বন্ধুরা, এইসব জিনিস দিয়ে যদি না রাঁধতে পারে তার নাতির কি গুণ আছে? হ্যাঁ, কি গুণ আছে তোমার? সেটা বলছি না, রান্না তো আমি করছি, কিন্তু কথা হচ্ছে যে বারবার জাল দিতে হবে। মাংস রান্না করতে একটু বেশি মোটা মোটা কাঠ লাগে, দেখাইতে হবে। ওই ঝাল দিয়ে একটু ঝাল আনছি আমি সাথে সাথে দেখবো নাচিব কেমন গুণ, পরীক্ষা করি আমি। ও ঠাকুমা, একটা কারি পাতা নিয়ে আসো তাড়াতাড়ি। কারি পাতা? ওরে বাবা রে, একটাই আনবা কারি পাতা। আজ একবারে কারি পাতা খাওয়ার ধুম লাগছে। এই এত বড় গাছটা একটু কোনোদিনও কারি পাতা খায় না। হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বাস বাস, ঠাকুমার এখানে গাছ লাগানোর হয়ে গেল, জল দেওয়া হয়ে গেল। এবারে কড়াইতে আবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, 2টো এলাচ, একটা স্টার এনিস, 2টো লবঙ্গ, একটা তেজপাতা। এবারে দিচ্ছি কুচনো পেঁয়াজ,
এবার টমেটোটা দিয়ে দিচ্ছি। কি করবে? মাসিমা এসে চলে এসছে, রাতের মা আর বাবা। আজকে তোমার ছেলের জন্মদিন, স্পেশাল মাংস রান্না করছি। রান্না করো, তোমার রান্না তো খুব সুন্দর হয়। না করলে আবার জানো তো পরে বলবে, কয়েকদিন পরে, বৌদি তুমি তো এবার আমার জন্মদিনে কিছু করলে না। খুব বদমাইশ না? প্রত্যেক বছর আমি করি। প্রত্যেক বছরই তো করে। আগের বছর একটা বড় লেগ পিস খাইছিলাম। এইখানে আসার আগের বছর খাসির মাংস ওর দাদা ওর জন্য স্পেশাল এত বড় একটা লেগ খাচ্ছিল, আমি দেখলাম ভিডিওতে। একটা কারি পাতা নিয়েছি, কারি পাতাটা দিয়ে দেবো। এবার মটনটা দিয়ে দিচ্ছি। গরম হয়ে যাবে, তুমি করতে পারো। লবণ এবার এই ভাজা মশলাটা আমি একটু পেস্ট বানিয়ে নেব, একদম মিহি করে, ঘর থেকে করে নিয়ে আসি। একটু ডাকছে। ভাজা মশলার পেস্টটা আমি দিয়ে দেবো। গরমকাল বলে ঝালটা কম দিলাম, তাও ভালোই ঝাল হবে। গোলমরিচ আছে, শুকনো লঙ্কা আছে, দুটোই আছে। সঙ্গে পাতা খড়টা এখন উঁচাই গেল। মাংস কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি জল। আর একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণ। একটা কেক এনেছি, কালকে গিয়ে নিয়ে এসেছি ভাই আর আমি মিলে। ওই কেকটা এখন কাটিং করা হবে। রাজা কেক কাটবে, রাজা কেক কাটার আগে ঋষভই কেক কাটছে। ও কেক কাটতে ভালোবাসে, সবসময় ওরই জন্য। ও মাটিতে কেক বানায়, হ্যাপি বার্থডে বালি দিয়ে কেক বানিয়ে কাটে। কাকা ভাইপো দুজনে হাতে ধর, দুজনের এই কাটা হবে। সামনে যাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার রাজা, হ্যাপি বার্থডে টু ইউ। তুমি একটু কাকাইকে খাইয়ে দাও শোনা, নাও। হ্যাঁ, অল্প নাও। কাকাকে খাই দাও। নাও, কাকাইকে খাইয়ে দাও। হ্যাঁ। বলো হ্যাপি বলো বার্থডে। হ্যাপি বার্থডে কাকাই। থ্যাংক ইউ। টুপি পরে না বলে, টুপি পরে না যা। নাই, টুপিটাই তো আমি তো বলে গেছি বাবা, তুই ভাবলে মনে করে দিলি। নাই তোমরা কি, তোমরা কেক কাটাচ্ছো না? আমার দাদার টুপি পরো নাই। না মাসি, ও টুপি পরে নাই রে। দাদারা রে, দাদা সকাল থেকে একটু দিয়ে। রাজার মতো ঢললো, অতখানি ঘুরে দিলা তুমি। না দাদা, কেকটা কিন্তু ভাই সত্যিই ভালো, দেখ। হাতে বাজছে তুলনা দেখো। দারুণ সুন্দর চেন বেরিয়েছে, বিশাল চেন বেরিয়েছে। কি করে রান্না করলো তো দেখতেও পারলাম না, তো আসলে দেখতে পারতাম। ভিডিও ভিডিও। মটনটা হয়ে গেছে, আমি এর উপরে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা। নামিয়ে নেব। সব রান্না বান্না হয়ে গেছে,
আর সবার চানও হয়ে গেছে, এখন খেতে দেবো সবাইকে। আসুক সবাই। নিম বেগুন কুচি কুচি নিম পাতা দিয়ে বেগুন করেছে। আর আজকে কিন্তু রাজার জন্মদিন, ওর জন্মদিনের স্পেশাল কিছু রান্না বান্না হয়েছে বাড়িতে, কিন্তু বার্থডে বয় নেই, আমরাই খাচ্ছি ওকে ছাড়া। এখন ও চলে গেছে কঙ্কালে জলা ঘুরতে। কখন আসবে জানি না। সরু সরু লঙ্কা, হেভি ঝাল। নিম বেগুনটা দারুণ লাগছে খেতে। গরমে এই নিম বেগুন খাওয়া দরকার। আমি তো নিম বেগুন হলে আমার আর কিছু লাগে না, আমি নিম বেগুন খুব ভালো খাই। মাঝে মাঝে আমি রান্না করি। কচি পাতাটা নাই না, খাওয়া দরকার, কচি পাতা নাই, এখন সব বুড়ো হয়ে গেছে। একটু খাওয়া দরকার মাঝে মাঝে। বেলে মাছ আর মোরলা মাছ না, দাও। এই যে বেলে মাছ আর মোরলা মাছ শুধু একটু ঝোল করছি। ব্যাস ব্যাস, ঝোল দাও, ঝোল ঝোল। এই রান্নাটা কিন্তু সুপার রান্না। বেলে আর মোরলা মাছ একসাথে দিয়ে পাতলা ঝোল, গন্ধটাই আলাদা বন্ধুরা ঝোলটা। চচ্চড়ি যাই বলে দিবি, আমার খাদ্য তোর টাইম নাই। চচ্চড়ি এটা আছে ওটা রাজা সজল কঙ্কালি তরাই গেছে পুজো দিতে। এখনই চাই চলল, হ্যাঁ। আগে থাকতে চাই। এই যে ভিডিও করেই দৌড়াইছে। পুকুরে কি হওয়া হতো? পুকুরে আমার পুকুরে দাদা পুকুরে আগে বেলে মাছ হ্যাঁ, আমার যখন পুকুরটা বীজ দিয়েছিল এক একজনের কম করে এক কেজি করে তাই নাকি? শুধু বেলে কেরকম কি কাজল বলে কি এই মাছ কাটার দাম কত? আমি তো 50 টাকা হবে। আগে তো দাম কম ছিল। দাম ছিল না, দাম ছিল এই প্রথম থেকে। মোরলা আর ইয়ে নিয়ে 800 টাকার মাছ। আগে একদম দাম কম ছিল, 50 টাকার বেলে মাছ আনলে এতগুলো মাছ যেত। ভালো হয়েছে? কি দেবো? মাছ চচ্চড়ি ডাটার সর্ষে বাটা দিয়ে, ক্ষেতের ডাটা। আমাদের ক্ষেতের ডাটা। দারুণ। কে করেছেন এটা? আমি অর্ধেক, মাসি অর্ধেক। আমি চাপাই টাপাই দিয়ে এসেছি, মাসি আবার একটা রান্না বাসারা দিয়ে নামাইছে। টেস্ট কত ডাটাটা, বেশ খেয়ে দেখো। ডাটাটা খেতে ভালো। এটা রাজা নিয়ে গেছিল তো আমাদের বাড়িতে, ভালো দাদা। টাকা দিয়েছিলাম হেভি লাগে খেতে। আমি 4-5 দিন থেকে আজকে বললাম যদি আমি রান্না এরকম করে কর এরকম করে। আমি অনেক ডাটা চচ্চড়ি খেয়েছি, কিন্তু আজকে যে রান্নাটা হয়েছে সেটা একদম সুপার। এই রান্নাটা আপনাদের দেখানো দরকার, তো এটা পরের ভিডিওতে পাবেন। এই ডাটার চচ্চড়ি ব্যাপক লাগছে খেতে, অসাধারণ অসাধারণ। তো মাছ মাংস থেকে কিন্তু ডাটা দারুণ লাগছে গো খেতে এটা। নিরামিষ দারুণ লাগে খেতে। দাদা খাওয়াও ভালো। দাঁতে এত সুন্দর লাগছে। হ্যাঁ, খেয়ে দেখো। টেস্টটা দেখো ডাটাটা। দাদার চচ্চড়ি দারুণ সুন্দর। দারুণ হচ্ছে, দারুণ। হালকা কারি পাতা সেন্ট, ধনে পাতা সেন্ট একসঙ্গে মিক্সড হয়ে মাংসটা অসাধারণ হয়েছে। মাংসটা গলেও গেছে ভালো, দারুণ দারুণ। আমরা নর্মালি যেভাবে খাই বাড়িতে রান্না করে, টেস্টটা অনেকটা মানে আলাদা এটার। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এটা, কারণ এটা স্বাদ কিন্তু আমাদের একটু অন্য রকমের দারুণ স্বাদ। এটা কি
দারুণ। দেখুন কত সুন্দর করেছে, দেখুন একদম গলে গেছে, সুপার রান্না। কেমন লাগছে? সুন্দর হয়েছে, কালার দেখে সঙ্গে না কালারটা কত সুন্দর হয়েছে। ভালো হয়েছে? চলো বলছি। বন্ধুরা, রান্না সবই ভালো হয়েছে খাইতে। রাজার ভাগ্য কি ভালো। রাজা বলে কথা আর রানী আর বলতেছে সেই রাজা পূজা দিতে গেছে, রাজা সজল পূজা দিতে গেছে, ওরা এখনো আসে নাই। আমরা সব খাইলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।